বন্ধুরা, প্রতিটি মুসলিম দেশই তার কোনো না কোনো সাফল্যের জন্য বেশ পরিচিত। কিছু দেশ তাদের খারাপ নিয়মকানুন এবং কিছু দেশ তাদের অদ্ভুত রীতিনীতি এবং ঐতিহ্যের জন্য বেশ পরিচিত। কিন্তু আজ আমরা আপনাকে এমন একটি মুসলিম দেশে ভ্রমণে নিয়ে যাচ্ছি যা তার সম্পদের জন্য বিশ্বজুড়ে বেশ পরিচিত। হ্যাঁ বন্ধুরা, আমি এই দেশের প্রতিটি শিশুকে রাস্তায় স্পোর্টস কার চালাতে দেখতে পাবেন, যেখানে কিন্তু আপনি দুর্ধর্ষ সব স্পোর্ট দেখতে পাবেন। এই দেশের সম্পর্কে বলা হয় যে এখানে নাকি পানির চেয়েও কম দামে তেল পাওয়া যায়, যা কিন্তু আমাদের অন্য কোনো দেশে খুঁজে পাওয়া বেশ বিরল হয়। এমনকি এই দেশের মানুষকে কোনো ধরনের কর দিতে হয় না। কি শুনতে অদ্ভুত লাগলে কিন্তু এই দেশের নিয়মকানুন ঠিক এমনই। তো চলে আসুন দেরি না করে এই দেশটি একবার হলেও ঘুরতে। বরং এখানকার সরকার জনগণকে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতের মতো সুযোগ সুবিধা প্রদান করে। এছাড়াও কিন্তু এই দেশের নারীদের জন্য কিছু কঠোর আইন তৈরি করা হয়েছে, যা কিন্তু আমরা আজকের ভিডিওতে সব বিস্তারিত তথ্য জানবো আজকের নারীদের জন্য। তো চলো বন্ধুরা, আজকে আমি জেনে আসি কাতার দেশ সম্পর্কে, যে দেশটি হয়তো কম বেশি সবাই চেনে, কিন্তু দেশের আসল রহস্য কিন্তু আজ আপনাদের কাছে অজানা। কারণ আজকে আমরা কাতার সম্পর্কে অনেক কিছু জানতে চলেছি এই ভিডিওতে। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরব উপদ্বীপের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত একমাত্র আঞ্চলিক উপদ্বীপময় দেশ কাতারের দক্ষিণে সৌদি আরব এবং বাকি অঞ্চলে কিন্তু সীমানা রয়েছে ফ্রান্স উপসাগর দ্বারা বেষ্টিত। বন্ধুরা, কাতারের রাজধানী দোহা এবং এখানে কিন্তু সর্বাধিক কথ্য ভাষা হলো আরবি, যা এই দেশের সরকারি ভাষা। এমন নয় যে এখানকার মানুষ ইংরেজি জানে না, কিন্তু এদেশের মানুষ ভালো ইংরেজিতে কথাও বলতে পারে। বন্ধুরা, কাতার একটি ইসলামিক দেশ যার মোট আয়তন প্রায় 11,571 বর্গ কিলোমিটার, যা কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ সমান। তবে এর পাশাপাশি কাতারে অনেক ধর্মের মানুষ বাস করে, যার মধ্যে কিন্তু 65% মুসলিম ধর্মাবলম্বী, যেখানে 15% খ্রিস্টান ধর্মাবলম্বী এবং 14% হিন্দু ধর্মাবলম্বীও রয়েছে। যদি আমরা কাতারের মুদ্রার কথা বলি তাহলে কিন্তু বন্ধুরা কাতারের মুদ্রা অনেক দাম। তবে বন্ধুরা, এই কাতারের মুদ্রার নাম কিন্তু কাতারি রিয়াল, যার কারণে মাথাপিছু আয়ের দিক থেকে কাতার পঞ্চম স্থানে রয়েছে। বন্ধুরা, এই সত্যটা আপনি বিশ্বাস করবেন না যে কাতারে কিন্তু পেট্রোলের দাম এক বোতল কোল্ড ড্রিঙ্কের চেয়েও 3 গুণ কম। হ্যাঁ, কাতারে 1 লিটার পেট্রোল দাম মাত্র 30 টাকা, কিন্তু 1 লিটার কোল্ড ড্রিঙ্কের বোতলের দাম কিন্তু 92 টাকা, যা খুবই ব্যয়বহুল। কাতারের মানুষদের সম্পর্কে বলা হয় যে এই দেশের মানুষ এতটাই ধনী যে এখানকার মানুষের টাকা খরচ করার জন্য কেবল একটি অজুহাতই দরকার। যে স্পোর্টস কার্ডগুলো তুমি স্বপ্নেও দেখোনি, সেগুলো কিন্তু এখানকার মানুষ প্রতিনিয়ত ব্যবহার করে আসছে। এই জিনিসটি থেকে আপনি অনুমান করতে পারবেন কাতারের সম্পদ কত এবং এটি কত ধনী একটি দেশ। এছাড়াও কিন্তু এই দেশের সবচেয়ে ভালো দিক হলো সরকার দেশের কোনো নাগরিকের কাছ থেকে কর নেয় না, কারণ এই দেশের আয়ের প্রধান উৎস তেল থেকে কিন্তু তারা এত বেশি আয় করে যে তাদের জনসাধারণের কাছ থেকে কর আয় করতে পারেই না। বরং এখানকার নাগরিকদের শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসা ইত্যাদি সকল সুযোগ সুবিধা বিনামূল্যে প্রদান করা হয়। বন্ধুরা, কাতার হলো সেই দেশগুলোর মধ্যে একটি যারা কিন্তু অনেক ধরনের ডাক্তার বা চিকিৎসার দিক থেকে অনেকটাই এগিয়ে। কাতারে কিন্তু চিকিৎসার হার অনেকটাই বেশি। কাতার হলো সেই দেশগুলোর মধ্যে একটি যারা একসময় অন্যান্য দেশের দাস ছিল। তাদের মধ্যে একটি হলো কাতার, যা প্রথমে কিন্তু তুরস্কের দাস ছিল, তারপরে এটি ব্রিটেনের দাস ছিল, যা কিন্তু 3 সেপ্টেম্বর 1971 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আমরা আপনাকে বলি যে কাতার একটি ইসলামিক দেশ, তাই এখানে কিন্তু শরিয়া আইন অনুসার করা হয়। এই আইন অনুসারে মুসলমানদের জন্য বাড়িতে মদ রাখা বা পান করা কিন্তু একেবারে অপরাধ। শরিয়া আইন অনুযায়ী মহিলারা বোরকা না পরে ঘর থেকে একেবারে বের হতে পারবে না, এবং এমনকি অন্যান্য দেশ থেকে বেড়াতে আসা মহিলারা কিন্তু শর্টস বা বিকিনি পরা নিষিদ্ধ। বরং মহিলারা কেবল তখনই এই দেশে আসতে পারবে যদি তারা এমন পোশাক পরেন যা তাদের পুরো শরীর ঢেকে রাখতে পারে, তবেই তুমি এই দেশে আসতে পারবে। অর্থাৎ যখনই আপনি এই দেশে বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মনে রাখবেন। আর হ্যাঁ, এই দেশের যাবতীয় খাবারগুলি স্বাদ দিতে কিন্তু একদমই ভুলবেন না। এর নাম কিন্তু কাতারি মজবুত, যা ভাত, মাংস, পেঁয়াজ, টমেটো এবং মশলা দিয়ে তৈরি, যা কিন্তু অসাধারণ এবং অতুলনীয়, যা খেতে কিন্তু পর্যটকদের ভিড় লেগেই থাকে। বন্ধুরা, কাতারের মানুষ কিন্তু খুবই খাবার রসিক হয় এবং কাতারের মানুষ কিন্তু খুব জাঁকজমকের সাথে উৎসব উদযাপন করে, যার মধ্যে একটি হলো ঈদ উল আজহা, যাকে আপনি বরকা ঈদহা বলতে পারেন, যা কিন্তু হজের সমাপ্তি উপলক্ষে করা হয়। এতে ছাগল বা অন্য কোনো পশু বলি দেওয়া হয় এবং পুরো পরিবারের সাথে এই উৎসব উদযাপন করা হয়। এছাড়াও এই দেশে এমন কিছু জায়গা আছে যেখানে লক্ষ লক্ষ পর্যটক আসেন, যার মধ্যে একটি হলো কর্নিশ। বন্ধুরা, কর্নিশ ভ্রমণের জন্য একটি দারুণ জায়গা। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, তাই আপনি সহজে এখানে পৌঁছাতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে করার এবং দেখার মতো অনেক কিছু আছে। আপনি সমুদ্র সৈকতে হাঁটতে পারেন, পার্কে আরাম করতে পারেন। তবে দেশে কিন্তু উপভোগ করার জন্য অনেক মনোরম কিছু দৃশ্য রয়েছে, যা কিন্তু কাতার ছাড়া অন্য কোনো দেশে খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তাই কিন্তু মানুষ বারবার ছুটে আসে এই দেশটিতে ভ্রমণ করার জন্য, শুধুমাত্র তাদের মনের স্বাদ মেটানোর জন্য কিন্তু এই দেশটিতে আসে। আর আসল সৌন্দর্য নারীদের কাছে লুকিয়ে থাকে। তো বন্ধুরা,
আপনাদের কাছে কাতার দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরপর আপনারা কোন দেশ সম্পর্কে তথ্য জানতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী ভিডিও তৈরি করা হবে। সবাই যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।